প্রথমত হচ্ছে আপনার প্রশ্নটার মধ্যে যে হাসি খুশি কথাটা বলেছেন, সেই হাসি খুশির বিষয়টা আমার বাচ্চাদের মধ্যে নাই ভাইয়া। একটা 4 বছরের বাচ্চা আর একটা 6 বছরের বাচ্চা, একটা মাকে ছাড়া, যার বাবা সারাক্ষণ হোটেল আমারিতে মদ্যপান করে বসে থাকে, ইয়াবা খায়, আইস খায়, এবং যার দাদির বয়স 78 বছর, যার মা পাশে নাই, কাজের লোকের কাছে বাচ্চাটা পড়ে আছে, এই দুটো শিশু কিভাবে হাসি খুশি থাকে? আমার কথা বাদ দেন, আমি তো বড় মানুষ, আমি তো বড় হয়েছি, আমার না হয় কোনো অনুভূতি নাই, আমি না হয় নিজেকে ভুলিয়ে ভালিয়ে চলতে পারবো। ওরা তো শিশু, ওদের কিন্তু অধিকার আছে আমার ভালোবাসা, আমার আদর, আমার স্নেহ পাবার। আমার আদর ভালোবাসা থেকেও কিন্তু এই সন্তান দুটিকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ওদের ওদের যে হাসি মাখা মুখ আমি আদৌ কখনো দেখতে পারবো কিনা আমি সন্দেহান। ওরা ওরা ভালো আছে না মন্দ আছে আমি কিন্তু জানি না ভাইয়া। আমি শুধু এইটুকুই বুঝতে চাচ্ছিলাম, ওদের সাথে সাক্ষাৎ এই কারণেই করতে চাচ্ছিলাম যে আমার বাচ্চাগুলো বেঁচে আছে কিনা, ওরা ঠিক আছে কিনা। আমি তো ওদেরকে নিয়ে ফটো সেশন করবো বা ওদের বিক্রি করে খাবো বা ওদেরকে নিয়ে আমি কোনো অর্থ উপার্জন করবো তা কিন্তু না। আমি শুধু বুঝতে চাচ্ছি ওরা ঠিক আছে তো। আমি পৃথিবীতে ওদেরকে এনেছি, আমার কি সেখানে দায়িত্ব শেষ হয়ে গেল? আমি আমার সন্তানকে পৃথিবীতে এনেছি, আমার দায়িত্ব আছে ওরা যাতে ভালো থাকে, আমি ওদেরকে জানি ভালো রাখতে পারি। আমার সেই দায়িত্ব থেকে আমাকে ওরা বঞ্চিত করছে, আমাকে কষ্ট দিয়েছে, আমাকে তিলে তিলে মারতেছে, আমার সমস্ত কিছু আটকা রাখছে ভাইয়া। আমি সেগুলো নিয়ে প্রতিবাদ করে দেয়, টাকা পয়সা, আমার গাড়ি, আমার গয়না, আমার সব কিছু আটকায় রাখছে। আমি আজ পর্যন্ত কিন্তু আপনাদেরকে বলি নাই যে আমার এগুলি ফেরত চাই বা এগুলি ওদেরকেও বলিনি, কাউকেই বলি নাই। কোর্টের অর্ডারে আছে প্রতি মাসে 1 লাখ টাকা দিতে হবে। 2021 সাল থেকে আজ পর্যন্ত ওরা আমাকে একটা পয়সাও দেয় না। আমার জমানো ব্যাংকের টাকা দিয়ে আমি চলতেছি। আমি কখনোই ওদের কাছ থেকে একটা সুতাও গ্রহণ করি নাই। আমি শুধু আমার বাচ্চারা যাতে ভালো থাকে, আমার বাচ্চারা যেন সুস্থ থাকে, আমার সেটাই হচ্ছে প্রত্যাশা। আমি বলছি না যে বাচ্চা আমার কাছে নিয়ে আসলেই বাচ্চা ভালো থাকবে, আমি বলছি বাবা এবং মায়ের সমন্বয়ে বাচ্চারা যতদিন পর্যন্ত ভালো এবং মন্দের তফাৎ বুঝতে না পারে, সেই কয়টা দিন অন্তত পক্ষে বাবা মায়ের ভালোবাসার সমন্বয়ে যেন বাচ্চাগুলো বেড়ে ওঠে। আমি বাচ্চাগুলোকে আমার কাছে নিয়ে আসলাম, এরপরে বললাম বাবার কাছে যেতে দিব না। এটাও কিন্তু একটা অপরাধ হবে যে কেন আমি বাচ্চাকে বাবার সাথে দেখা করতে দিব না। একইভাবে ওরাও এই অপরাধটা করছে যে বাচ্চা আটকায় রাখছে, মাকে দেখতে দিচ্ছে না, মায়ের কাছে আসতে দিচ্ছে না। ওই অপরাধটা আমি করতে চাই না। আমি চাই বাচ্চা বাবারও স্নেহ ভালোবাসা পাক, মায়েরও ভালোবাসা স্নেহ পাক। আমার জীবনের সমস্ত অর্থ সম্পদ সম্মান যা কিছু আছে তার সর্বোচ্চ হচ্ছে আমার সন্তান। ওরা জানে সেটা, যে আমি ওদেরকে ছাড়া বাঁচবো না, এই কারণেই ওদেরকে আটকায় রাখছে। আমাকে কোনোভাবে ওরা জেলে দিতে পারছে না, বিকজ আমি কোনো ক্রাইম করি নাই। ওরা চাচ্ছে যাতে আমি তিলে তিলে মরে যাই, এই কারণে আমার সন্তানদেরকে টর্চার করছে এবং সবাই সেটা শুধুমাত্র দেখছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ। 5 বছর না, 0 থেকে 18 বছর পর্যন্ত সকল মানব সন্তান শিশু। ওরা যখন 18 বছর হবে তখন ওরা ডিসিশন নেবে মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে। তারপরেও অনেক লয়ের অনেক ব্যাপার আছে। মা যদি অন্যথায় বিয়ে করে, মা যদি উন্মাদ হয়ে যায়, সেই ক্ষেত্রে ডিফারেন্ট কেস। কিন্তু আমি একজন সবল নারী, একজন সচেতন নাগরিক, আমি ওয়েল স্টেবল একজন মানুষ। আমি শুধু আমার শিশুদের জন্য লড়াই করছি তা কিন্তু নয়। আপনারা দেখেছেন আমি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছি, আমি অন্যের জন্যও লড়াই করেছি, অন্যের জন্যও কথা বলেছি, আমি অন্যের বিচার চেয়েছি, অন্যের বিচার করেছি। আমার বিচার আমার সন্তানদের জন্য আমি কিছু করতে পারি। মেয়ে আমাকে ছাড়া ঘুমায় না, আমাকে না ধরে ঘুমায় না। অসংখ্য ছবি, অসংখ্য ভিডিও আমি দিব আপনাদেরকে। আমার আমার মেয়ে মাম্মিকে ছাড়া ও মাঝ রাতে ঘুমের মধ্যে মাম্মি বলে ডেকে ওঠে। আমি যদি ওয়াশরুমে যাই বা অন্য কোনো কাজে আমি লেখালেখি নিয়ে মাঝ রাতে আমি অনেক সময় লেখালেখি নিয়ে ব্যস্ত থাকি, ও দৌড়ে আসতে হয় আমার বাচ্চার কাছে, মাঝ রাতে মাম্মি করে চিৎকার করে ওঠা। তখন আমি এগুলি ভাবতে পারি না ভাইয়া, যখন আমার বাচ্চা মাঝ রাতে চিৎকার করে মাম্মি বলে ডেকে ওঠে, তখন ওর বাবা তো বিভোর থাকে, ড্রিঙ্ক করে।
তাহলে আমার বাচ্চাটাকে তখন টেক কেয়ার করে কে? অসংখ্য জিনিস আমাকে পোক করে ভাই। সেই জায়গা থেকে আমি নিজেকে চাইলেও সরাতে পারছি না। আমি ভাবছি যে আমার লাইফটাকে রিস্টার্ট করি। সবাই বলছে, আমার বন্ধু বান্ধব, আমার যারা আছে সহযোদ্ধা, আমার যত আত্মীয় স্বজন সবাই বলছে নীলা অনেক হয়েছে, 2021 সালে তোমার ডিভোর্স হয়েছে, ইউ হ্যাভ টু রিস্টার্ট ইউর লাইফ, বাট আই ক্যান নট ডু দ্যাট, আই ক্যান্ট। আমি পারছি না আমি আমার লাইফটাকে রিস্টার্ট করতে। আমি চেষ্টা করছি আমার জীবনটাকে আমি যাতে রিস্টার্ট করতে পারি বাচ্চাদেরকে ছাড়া, কিন্তু বাচ্চাদেরকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারছি না। আমি কিভাবে আমার জীবনটাকে রিস্টার্ট করব? ওরা এটা জানে। বাধা আমার বাধা না এটা। আমি আমার সন্তানদেরকে লালন পালন করে ওদেরকে একটা মানুষ বানাতে চাই। আমার সন্তানরা এখন মাত্র 4 বছর 6 বছরের বাচ্চা। এদেরকে ফেলে রেখে আমি আমার জীবনকে কিভাবে রিস্টার্ট করব? বলেন, মানে কিভাবে রিওপেন করবো? এটা তো সব মা, শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই এটা। কিন্তু আমার সাথে ঘটনাটা ঘটতেছে বিকজ আমি ওদেরকে বুঝেই ফেলছি, বা ওরা বুঝে ফেলছে যে আমার বাচ্চা ছাড়া আমার আর কোনো গতি নেই, বাচ্চাই হচ্ছে আমার একমাত্র সম্বল। তো সেই জায়গা থেকে ওরা আমাকে ব্ল্যাকমেল করছে।